হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সে যাদের সাপ্লি আছে ফোর্থ সেমিস্টারে CC8 পেপারে, তো সেই CC8 পেপারে মার্কস 5 এবং মার্কস 10-এর ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা, অর্থাৎ তোমাদের কিন্তু আমি সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখো, এই ভিডিওটি তোমরা ভালো যদি শোনো তাহলে তোমরা কিন্তু এর মধ্যেই তোমরা লাস্ট মিনিট সাজেশন সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমরা কিন্তু সব কিছুই আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথমে দেখো মার্কস 10-এর। দেখো, মার্কস 10-এর জন্য একদম পরীক্ষায় আসতে পারে এরকম একটি প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্নটি, যেটি বিশালই ইম্পর্টেন্ট এবারে তোমাদের পরীক্ষার জন্য CC8 থেকে। আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্র উদ্ভাবনের গুরুত্ব লেখো। এটি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রবল প্রবল ইম্পর্টেন্ট বলতে পারো। লাস্ট মিনিট যদি সাজেশন আমরা দিয়ে থাকি তো এই প্রশ্নে থাকবে, এটা কিন্তু প্রবল চান্স। নেক্সট, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ? দেখো, 1 এবং 2 দুটি প্রশ্নই পরীক্ষা কিন্তু আসতে পারে। তোমাদের বলবো দুটোর মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, এমনকি তোমাদের কিন্তু দুটো পরীক্ষা কিন্তু আসতে পারে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটোই। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? দেখো, এই যে প্রশ্ন আমাদের 5 মার্কসও আসতে পারে, আবার 10 মার্কসও আসতে পারে। বিশাল ইম্পর্টেন্ট এই 3 নম্বর প্রশ্নটি। 4 দেখো, সপ্তদশ এবং অষ্টদশ শতকের ইউরোপে আধুনিক বিজ্ঞানের বিকাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করো এবং সংক্ষেপে বিবরণ দাও। দেখো, 3 এবং 4 দুটির মধ্যে 10 মার্কস একটি আসতে পারে, এমনকি তোমাদের 3 নম্বর প্রশ্ন 5 মার্কসও আসতে পারে, আবার 10 মার্কসও আসতে পারে। তবে তুই যদি 3 নম্বর যদি 10 মার্কসে আসে তাহলে তোমাদের কিন্তু 4 নম্বরে 10 মার্কস কিন্তু আসবে না। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো, তোমাদের লাস্ট প্রশ্ন মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে একদম বিশাল বিশাল ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট। 5 নম্বর দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট লেখো। তো 1 থেকে 5 তোমাদের জন্য বলতে পারো একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা কিন্তু একদম ভালো করে পড়বে, একদম সলিড করে পড়বে, কারণ এই 5টি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই 5টির মধ্যে আমাদের পরীক্ষা কিন্তু 3টে আসতে পারে। এরকম টাইপের প্রশ্ন আছে কিন্তু 5খানা প্রশ্ন। ঠিক আছে, ভালো করে পড়বে। তারপর এবার আসবো সাপোর্টিং প্রশ্ন। দেখো, সাপোর্টিং দেখো, তোমাদের পরে প্রশ্ন দেখো, সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতির সম্পর্কিত বিতর্ক আলোচনা করো। ঠিক আছে, তো এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট সাপোর্টিং এর মধ্যে। আগে তোমরা এই 5টি প্রশ্ন পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। ঠিক আছে, কি বললাম? আগে 5টা ভালো করে পড়ার পর তারপর সাপোর্টিং পড়ে যাবে। ঠিক আছে, যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে তোমরা কিন্তু ভালো মার্কস তোমরা পেতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব লেখো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। লাস্ট সাপোর্টিং প্রশ্ন, অষ্টাদশ শতকে ইউরোপে ফ্রান্সে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। ঠিক আছে, আগে 1 থেকে 5 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। এবার আসবো কিছু এক্সট্রা প্রশ্ন, জাস্ট তোমরা কিন্তু দেখে যেও যদি পরীক্ষা আসে। যদি প্রশ্ন খুব কঠিন হয়, হয়তো তোমরা এখানে কমন পেলে না, হয়তো একটা প্রশ্ন তোমরা কমন হতে পেলে না, তোমরা অন্য লিখে আসতে পারো, ছেড়ে আসতে না হয়, তাই তোমাদের বলবো সেই হিসেবে তোমরা কিন্তু এক্সট্রা তোমরা করতে পারো। এক্সট্রা প্রশ্ন তোমাদের, ইউরোপে শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের থেকে পৃথক ছিল? যদি তোমাদের না আসে, শিল্পের প্রেক্ষাপট না আসে, তাহলে তোমরা কিন্তু এটা তোমরা কিন্তু আসতে পারে পরীক্ষায়। নেক্সট, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল? লাস্ট প্রশ্ন, জ্ঞানদীপ্ত সরেচারের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এগুলো সময় ছিল 10 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন এবং এক্সট্রা প্রশ্ন। আমি তোমাদের কিন্তু 3টে পার্টে আলোচনা করলাম 10 মার্কসের সাজেশন, মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। এবারে যদি তোমরা CC8 পেপারে কেউ নোটস কিনতে চাও, আমার কাছে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই পেপারের নোটস আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, এবার তোমরা দেখো মার্কস 5-এর প্রশ্ন দেখো। এবার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, জ্ঞানদীপ্তির উপর টিকা লেখো। দেখো, জ্ঞানদীপ্তি কিন্তু এবছর পরীক্ষা আসবেই, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে, কারণ এবছর কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, হয় 5 মার্কস না হলে 10 মার্কস। তোমরা কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষা কিন্তু বিশাল চান্স। নেক্সট, 1688 সালে গৌরবময় বিপ্লবের প্রভাব বা তাৎপর্য, এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু দিতে পারে। ঠিক আছে, নেক্সট, অষ্টাদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিক আলোচনা করো। এটিও কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু দিতে পারে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। 1, 2, 3 তিনটি প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে, একদমই তোমরা কিন্তু মিস করবে না, বলতে পারো একদম
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই 3টি প্রশ্ন। এবার দেখো নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, এনক্লোজার পদ্ধতি উপর টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, একদম তোমরা মিস করবে না। নেক্সট সামরিক বিপ্লব সম্পর্কে টিকা লেখো, এটিও কিন্তু পরীক্ষা আসতে পারে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট লাস্ট প্রশ্ন মানে ইম্পর্টেন্টের মধ্যে, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় অথবা আদি শিল্পান্ত, 1 থেকে 6 মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু এর মধ্যে কিন্তু 3 থেকে 4টে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? কারণ এই 6টি প্রশ্ন পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই CC8 পেপারের জন্য। এবারে আমি তোমাকে কি বলি যে 5 মার্কসের প্রশ্ন অনেক সময় টাফ হয়ে থাকে বিভিন্ন পেপারে, তো এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে। সাপোর্টিং দেখো তোমার প্রশ্ন, তোমার সাপোর্টিং মার্কেন্টাইল অর্থনীতির উপর টিকা লেখো, ঠিক আছে? সাপোর্টিং পড়ে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সাপোর্টিংয়ের মধ্যে একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডে লেবেলারদের ভূমিকা মূল্যায়ন করো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট আছে। লাস্ট আইজ্যাক নিউটন সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? আগে ইম্পর্টেন্ট পড়বে 1 থেকে 6, তারপর তোমরা কিন্তু 1, 2, 3 তোমরা কিন্তু পড়ে যাবে সাপোর্টিং হিসাবে। কেন তোমরা সাপোর্টিং পড়ছো? কারণ যাতে তোমরা কিন্তু লিখে আসতে পারো, তোমরা যাতে কেউ সাপ্লি না পাও, আর তাই জন্য বলবো আমি আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে। আর যদি কেউ নোটস কিনতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের কিন্তু নোট তোমরা কিন্তু প্রোভাইড করা হবে। আর লাস্ট দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন দেখো দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রসঙ্গে গ্রাম সমাজের বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের CC8 পেপারের বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন এবং এক্সট্রা সবই আলোচনা করে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।